এরপরে কিরে নুরুদ্দিন চিনচত নাই, এগুন আমার আব্বা, আব্বা আব্বা রে, সালাম দে। আর জীবন আনছিনি, কথা কন আনছিনি? আচ্ছা আমার দুইটা আব্বারে আনছি রে, আনছি ঘটনা আছে কইম তো করে শরীর ভালানো হেতাকে চিন্তায় উনি যে অসুস্থ হয়ে গেছি। সালাম দাও আব্বা, সবাইকে সালাম দাও, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই আব্বা আন্ন সালাম দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমাদের জন্য দোয়া করিয়েন। আমাদের জন্য দোয়া করিয়েন। আব্বা তুমিও দোয়া চাও। আমাদের জন্য দোয়া করিয়েন। আলহামদুলিল্লাহ, আচ্ছা ইনশাল্লাহ। ইগা আমার বড় আব্বা, ইগা আমার ছোট আব্বা বইও আর জীবনে আনি নেই। আজকে আনছি কিনলে জানোছি, খুব কষ্ট হয়েছে আর আব্বার গো। আর এবং কি আমি আনার সম্ভাবনাও নাই। কেন আনি না কেন? আনলে তারা এখন তাদের পড়ার সময়, আবার তোমাদের সাথে 20-22 বছর পর 30 বছর পর দেখা হবে, আমি হয়তো কবরে চলে যাবো, অসুবিধা নাই, আল্লাহ যতক্ষণ হায়াত রাখেন। আনছি মনের মধ্যে কেন জানি একটা হইল, আমার ক্যামেরাম্যানেরাও আসে, আমার কলিজার টুকরারা কালকে হিল ট্যাক্স গেছে, আমার কান্দা আছে, হয়তো এটা শেষ মাহফিল, তোরা তো আঙ্গরে বিশ্বাস করস না, লেখি রাখ অনেক কথা, মনে করবি এটা হয়তো শেষ মাহফিল। বিশ্বযুদ্ধ লেগে গেলে আর কোনো প্রোগ্রাম হওয়ার কোনো সুযোগ নাই, কারণ একসাথে এখানে একটা গ্রেনেড হামলা হলে সকল মানুষ মারা যাবে। এই জন্য রাষ্ট্র সেফটির জন্য সকল সমাবেশ নিষিদ্ধ করবে চিরতরে, ঠিক নেই? তা আমি আজকে আমার ওয়াইফের ফোন দিলাম, রে তোর হলা আর আর কি আই বাদামি মেরা আই সিটিং এর, তো আমি ক্লাস শেষ করে পেলাম, হলা গুণ আসেনি ভাইয়ের কাছে ক্লাসে, কাছে মাদ্রাসাটা অফ করো আর দোনোকে আব্বারে বিশ্ববাসীতে কত দো আল্লাহ লই যাইম, আর হয়তো আমার সুদিন নাও দেখতে পারে। এত বড় বড় অনুষ্ঠান করলাম, কোনোদিন আমার ছেলেদেরকে আমি নিই না, তো কারণ পরমাণু যুদ্ধ হয়ে গেলে আর বিশ্বের সাথে যাওয়ারও আর সুযোগ নেই, নেট অফ হয়ে যাবে। ইউক্রেন নেট অফ, রাশিয়াও যদি নেট অফ করে দেয়, বিশ্ব আবার আগের জমানায় চলে যাবে। তোরা তো তেল লইলে হারাহারি করস, আজ থেকে 15-20 বছর আগে সোয়াতলা আতবা কিনছিলি যে তেল মনে আসেনি? ও জাডা সোয়াতলা, ও জাডা এ সোয়াতলা জাডা আইয়ের আবার সুরি হড়াক তেল সোয়াতলা, কথা কয় না বুড়িয়ারা। আর কিন্তু মুখস বাম্পার লইও না, অন কটে আদনি হইছ, ওই সোয়াতলা, ও জাডা সোয়াতলা। আমার জীবনও দেখছি সুরি হুরি সুটকি সটাক তেল সোয়াতলা। এই যে ইউক্রেন সমগ্র ওয়ার্ল্ডে তেল উৎপাদনে সেরা, সূর্যমুখী তেল। আপনি সরকারের খালি দোষ দেন, আপনি তো সামরান মুখ আছে শুধু সরকারের বিরুদ্ধে কইলেন, সরকারের পক্ষে কোনোদিন আপনি কইলেন না। সরকারে যে আরো 10টা প্ল্যান পাস করছে, ভালো কাজ করছে, এটা আপনি থ্যাংক ইউ দেন না, আপনি শুধু সরকারের শুধু সমালোচনা, মুখ দোষ, তুই সিটিং বেড়া। তেলটা আসতেছে বহির বিশ্ব থেকে, আপনাদের এখানে যা তার চাহিদা হয় না। এই সূর্যমুখী তেল ইউক্রেন হলো সারা, ইউক্রেন সারা। এখন সেখানে এই যুদ্ধের কারণে সূর্যমুখী তেল শেষ। আর কি এই সূর্যমুখী তেলে, সূর্যমুখী ফুল যেখানে, মধু সেখানে, সারা ওয়ার্ল্ডে তৃতীয় ইউক্রেন, সারা ওয়ার্ল্ডে যেটা খাইলে রোগ সাফা হয়, শরীর গরম হয়, ভাবি খুশি হয়, এত কথা কয় না। মধু শেষ, মধু ইস্পাত উৎপাদনে 32 মিলিয়ন টন, তৃতীয় এই ইউক্রেন। আর মনে করেন হিয়ানো যুদ্ধ চলেন আর কিতা, আর সময় তো বাজার খরচ করেন আর কোন আর কিতা। এই 5 বছরের রডের দাম বাড়ছে 100 গুণ। 24 ফেব্রুয়ারি তো রড ছিল 78,000 টাকা, এখন 92,000, 1,92,000 দিয়ে হাসছি আসা। এই রড উৎপাদনে ইউক্রেন সারা ওয়ার্ল্ডের তৃতীয়। তো সরকার তোরে কিতা করব? সারা ওয়ার্ল্ডে এই ইন্ডিয়া ছাড়া এশিয়া মহাদেশে যত মানুষ, ফুল পাখি আছে, প্রাণী আছে, সকল কিছুরে খাওয়াইতে পারে ইউক্রেন। 60 কোটি মানুষের রিজিক তারা সাপ্লাই করতে পারে পৃথিবীতে।
জব উৎপাদনে সেরা, ভুট্টা উৎপাদনে সেরা, আলু উৎপাদনে তৃতীয়। কথা কও। এই যুদ্ধ তো ইউক্রেন লাগে না, 12,000 মাইল দূরের রড হান্দাইছে তোর শৈল্য। এই জন্য আমি চিন্তা করলাম হয়তো আর মাহফিল হবে না, আর উদ্গারে আজ কদুর আল্লাহর কাছে কদুর আমানত করে দিই আর কি। আর আব্বারা কি আমি মরে গেলে তার কইতে হইতো না রে, আব্বা যে এত সুন্দর সুন্দর এই অনুষ্ঠান করছে এই খেয়ালে 2 মিনিট কষ্ট দিতাম নি। হন ওয়াজ করি, দোয়া করতে থাক। তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধের অ্যাকশন। পরমাণু ক্ষমতাধর শীর্ষ 2টি দেশ যদি অন্তত 1 সপ্তাহ